হাসিনার কপালে নামাজের দাগ দেখেছি। আমরা শেখ হাসিনাকে দেখেছি ভারতে গিয়ে কিভাবে কপালে তিলক পরে। বাংলাদেশের আলেম ওলামাদের গত 17 বছর জঙ্গি সাজানোর নাটক করেছে, তারা আমরা দেখেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল তৈরি করেছিলেন ইসলামকে সুরক্ষা দেওয়ার জন্য, বাংলাদেশকে ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে যাতে বাংলাদেশ একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়, যাতে ইসলামিক মূল্যবোধ বজায় থাকে, তার জন্য ওলামা দল সব সময় রাজপথে ছিল, আছে এবং থাকবে। কিছু ইসলামের নামে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই বাংলাদেশে আমাদের আগামী ইলেকশন নিয়ে পিয়ার পদ্ধতি একটি দাবি তুলে যারা গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, যারা স্বৈর শাসক ফ্যাসিস্টকে পুনরায় বাংলাদেশে আনতে চায়, তাদের কথাগুলো আমাদের গুরুত্বের সাথে নিতে হবে। তারা আমাদের নবীকে যখন তুলনা করে বিষ্ণু এবং কৃষ্ণের সঙ্গে আমাদের মোহাম্মদ এবং ঈসাকে তুলনা করে, নাউজুবিল্লাহ। তারা যখন আমাদের ধর্মগ্রন্থকে অন্যান্য ধর্মগ্রন্থের সঙ্গে তুলনা করে বলে, আমাদের নবীকে যারা বলে সাংবাদিক, তাদের বিরুদ্ধে আজকে মাঠে নামা আমাদের ইমানি দায়িত্ব। ইতিমধ্যেই আপনারা দেখেছেন এই দুটো রাজনৈতিক দলের নেতারা যারা প্রখ্যাত আলেম হিসাবে নিজেদের দাবি করেন, যারা নিজেদেরকে মুফতি হিসাবে দাবি করেন, তারা বলেছেন শেখ মুজিবের পরিবার নাকি বাংলাদেশে ইসলাম প্রচার করতে এসেছিল। আমরা দেখেছি শেখ মুজিবের পরিবারের বর্তমান প্রজন্ম, আমরা যদি বলি শেখ মুজিবের নাতি জয়ের কথা, আমরা যদি বলি তার নাতি পুতুলের প্রজন্মের কথা, আমরা যদি বলি নবীর কথা, ইউনিফ সিদ্দিকীর কথা, তাদের মধ্যে কি ইসলাম আছে? এই কথা আমরা বলে না, অন্য বলে তারা ইসলাম প্রচার করতে এসেছে। আর এক ভাই বলেছেন শেখ হাসিনার কপালে নামাজের দাগ দেখেছি। আমরা শেখ হাসিনাকে দেখেছি ভারতে গিয়ে কিভাবে কপালে তিলক পরে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা দেখেছি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে একজন মুসলিম নারী হয়ে এয়ারপোর্টে কিভাবে জড়াজড়ি করছে, আমরা দেখেছি কিভাবে বাংলাদেশের আলেম ওলামাদের গত 17 বছর জঙ্গি সাজানোর নাটক করেছে, তারা আমরা দেখেনি। আমরা দেখেছি ছাত্র দপ্তরে আমাদের ইসলামের ছাত্রদের, মাদ্রাসার ছাত্রদের যেভাবে হত্যা করা হয়েছে, তা আমরা দেখেনি, আমরা তা দেখেছি। এই ভণ্ড রাজনৈতিক দল আজকে আবার আমাদের কোরআন অবমাননার জন্য আসছে, আজকে আমাদের ধর্মগ্রন্থ অবমাননা করছে, আজকে আমাদের মুসলমানের ঈমানে আঘাত করছেন। তারা এমন কথাও বলতে সাহস পেয়েছে, যদি বাংলাদেশে তারা যদি এই কথা না বলতে পারে, তাদের কথা যদি তারা না বলতে পারে মসজিদে গিয়া, সেই মসজিদে নাকি কোরআন পাঠ করা যাবে না। আমরা ইমানি দায়িত্ব নিয়ে বলছি, ওদেরকে বাংলাদেশের কোন মসজিদে কোনোভাবেই রাজনীতি করতে দেওয়া যাবে না। আমরা ইমানি দায়িত্বের সঙ্গে বলছি, আগামী দিনে বাংলাদেশ ধর্মীয় মূল্যবোধের বাংলাদেশ হবে, যেই বাংলাদেশে ধর্মীয় মূল্যবোধ থাকবে, যেই বাংলাদেশে গণতন্ত্র থাকবে, যেই বাংলাদেশে ষড়যন্ত্রকারীদের জায়গা হবে না, যেই বাংলাদেশে ইসলাম বিদ্বেষীদের আর কখনো আমরা মাঠে নামতে দেবো না।